আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে অবকাঠামোটি দেখছেন, এটি চীনের চ্যাংগুয়াং স্যাটেলাইট টেকনোলজি কোম্পানি লিমিটেডের যে প্রধান দপ্তর রয়েছে সেটি। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, এটি চীনের প্রথম বাণিজ্যিক রিমোট সেন্সিং স্যাটেলাইট কোম্পানি। আমাদের স্পেসে বর্তমানে শত শত স্যাটেলাইট রয়েছে, জিপিআরএস সিস্টেম স্যাটেলাইট, কমিউনিকেশন স্যাটেলাইট, গাইডেন্স সিস্টেম স্যাটেলাইট ইত্যাদি স্যাটেলাইট। তবে এই যে রিমোট সেন্সরিং স্যাটেলাইট, সেটা একটা ভিন্ন ধরনের কাজ করে। এটি তার বিভিন্ন সেন্সরের মাধ্যমে তরঙ্গ ক্যাপচার করে ভূমিতে বা বিভিন্ন সমুদ্র পথে চলন্ত যে সকল টার্গেট রয়েছে তার রিয়েল টাইম পজিশন শনাক্ত করতে পারে। এই স্যাটেলাইটগুলো এখন মিসাইলের গাইডেন্স সিস্টেম, বিভিন্ন ধরনের অতর্কিত হামলার কাজে ব্যবহার করা হয়। এখানে বলে রাখা ভালো, চীনের এই যে চ্যাংগুয়াং স্যাটেলাইট টেকনোলজি কোম্পানি লিমিটেড, এই কোম্পানির বর্তমানে সারা পৃথিবীতে 138টি এই ধরনের স্যাটেলাইট রয়েছে এবং হিসাব বলছে পুরো পৃথিবীর যে কোনো প্রান্তর মাত্র 10 মিনিট পর পর রিয়েল আপডেট সে করতে পারে এবং পৃথিবীর যে কোনো প্রান্তে তাদের স্যাটেলাইট দিনে অন্তত 27 থেকে 37 বার ভ্রমণ করে। দেখুন, যদিও চীনের এই রিমোট সেন্সরিং স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে 500 কিলোমিটার উপরে রয়েছে, তারপরও এর সেন্সর সিস্টেম এতটাই শক্তিশালী, ভূমিতে থাকা যে কোনো বস্তুর মাত্র 0.5 মিটার রেজুলেশনের সে শক্তিশালী ছবি তুলতে পারে এবং এর লাইভ আপডেট দিতে পারে। বলতে পারেন অনেকটা ভিডিও ফিডব্যাকের মতোই। মধ্যপ্রাচ্য, রেড সির উপকূলে হামলা এবং হুতিদের সক্ষমতা এবং অন্যান্য ইরানের সক্ষমতা, এই সকল কিছুতেই এই রিমোট সেন্সরিং স্যাটেলাইটের একটি বড় যোগদান রয়েছে। দেখুন, যুক্তরাষ্ট্র কি কি অস্ত্র প্রেরণ করছে বা কোন কোন জাহাজ ইসরায়েলকে সহযোগিতা করছে বিশাল সমুদ্রে, এই সকল কিছু নজরদারি করে চীনের এই স্যাটেলাইট কোম্পানি। যদিও এটি চীনা অর্থায়নের রাষ্ট্রীয় একটি হাতিয়ার, তবে চীন এই সেন্সর কোম্পানি বা এই স্যাটেলাইট কোম্পানিকে একটি বেসরকারি কোম্পানি হিসেবে লিস্টেড করে রেখেছে, অনেকটা আমেরিকার মতো। আমেরিকার যে গুগল আর্থ কোম্পানি রয়েছে বা গুগল যে ম্যাপ কোম্পানি রয়েছে, তারা কিন্তু প্রাইভেট কোম্পানি, তবে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম একটি শক্তিশালী হাতিয়ার। ঠিক এমনই চীনের এই স্যাটেলাইট কোম্পানি, যারা 138টি স্যাটেলাইট নিক্ষেপের জন্য বা উৎক্ষেপণের জন্য চীনা সরকারের থেকে বিপুল পরিমাণের অর্থায়ন পেয়েছে, তবে চীন সরকার এটাকে রাষ্ট্রায়ত্ত কোম্পানি হিসাবে স্বীকার করে না। এর কারণ হলো, প্রাইভেট সেক্টরের অধীনে বিভিন্ন ধরনের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই যে মিশনগুলো রয়েছে, এই কোম্পানিটি বাস্তবায়ন করে। দেখুন, আজকে হুতিরা পুরো ভারত মহাসাগর এবং রেড সির উপকূলে দেখে দেখে নজরদারি করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জাহাজে যে হামলা করছে, সেটা চীনের এই স্যাটেলাইটের কারণে। 10 মিনিট পর পরই জাহাজের রিয়েল টাইম আপডেট হুতিদের কাছে পৌঁছে দিচ্ছে এই স্যাটেলাইট কোম্পানি, যার মাধ্যমেই কিন্তু তাদের ছোড়া বিভিন্ন ধরনের ড্রোন এবং মিসাইল সিস্টেমগুলো নিখুঁতভাবে হিট করতে পারছে। আর অবশেষে যুক্তরাষ্ট্র এটা স্বীকার করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, যুক্তরাষ্ট্র নজিরবিহীনভাবে চীনের অন্তত 15টি কোম্পানির উপর নতুন করে হুতিদের সহযোগিতার কারণে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে, যার মধ্যে চীনের এই স্যাটেলাইট কোম্পানিও রয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীনের সরাসরি প্রত্যক্ষ সহযোগিতার কারণেই হুতিরা এই সুনির্দিষ্ট আক্রমণ করতে সক্ষম হচ্ছে এবং ভবিষ্যতে যে আক্রমণগুলো হবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জাহাজে, সেখানে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে চীন। চীনের এই স্যাটেলাইট কোম্পানিগুলোই কিন্তু সুনির্দিষ্টভাবে যুক্তরাষ্ট্রের জাহাজের অবস্থান, ইসরায়েলের জাহাজের অবস্থান, কোন জাহাজ কোন দিকে যাচ্ছে এবং কখন আক্রমণ করতে হবে, সকল কিছুর তথ্য তৈরি করে দিচ্ছে। এছাড়াও বর্তমানে হুতিরা যেই লং রেঞ্জের ড্রোনগুলো ব্যবহার করছে এবং যে মিসাইলগুলো ব্যবহার করছে, তার গাইডেন্স সিস্টেম, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ইকুইপমেন্টও চীনের কয়েকটি কোম্পানি সরবরাহ করছে, যার জন্য এই 15টি কোম্পানির উপর তারা নিষেধাজ্ঞা দিয়েছে। দেখুন, এতদিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের বিরুদ্ধে হুতিদের সহযোগিতার ইস্যুটিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আকার ইঙ্গিতে কথা বললেও সরাসরি চীনের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ যুক্তরাষ্ট্র কখনোই করেনি। এইবারই প্রথম তারা অভিযোগ শুধু করেনি, 15টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে। প্রশ্নটা হলো, যুক্তরাষ্ট্রের এই শক্তিশালী সিদ্ধান্তের পর চীন কি এই হুতিদের সহযোগিতার যে ক্ষেত্র রয়েছে সেখান থেকে নিজেদের গুটিয়ে নেবে, সহযোগিতা কি অব্যাহত রাখবে? দেখুন, অত্যন্ত
গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে সামরিক বিশেষজ্ঞরা এক বাক্যে স্বীকার করছেন যে চীন হুতিদের জন্য সহযোগিতা করবে না, বরঞ্চ নিজেদের জন্যই সহযোগিতার মাত্রা আরও বাড়াবে এবং সহযোগিতা অব্যাহত রাখবে। এর কয়েকটি কারণ রয়েছে, আর এর অন্যতম কারণ হলো যুক্তরাষ্ট্রকে ব্যস্ত রাখা। রেড সির উপকূল এবং ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যত আঘাতপ্রাপ্ত হবে এই হুতিদের মাধ্যমে এবং যত চ্যালেঞ্জের সম্মুখীন হবে, যুক্তরাষ্ট্র ততটাই ভারত মহাসাগর এবং রেড সিতে ব্যস্ত থাকবে। তখন কিন্তু যুক্তরাষ্ট্র তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে বা দক্ষিণ চীন সাগরে তত বেশি নাক গলাবে না। দেখুন, শুধুমাত্র প্রক্সি যুদ্ধের ক্ষেত্রেই নয়, চীনের যে ইকোনমিক অ্যাডভান্টেজ অ্যান্ড রেড সি শিপিং সুরক্ষা, সেখানেও তাদের স্বার্থ রয়েছে। যুক্তরাষ্ট্র পুরো পৃথিবীর বিভিন্ন শিপিং কোম্পানিকে গ্যারান্টি দিয়ে রেখেছে, সমুদ্রে আমরা তোমাদের নিরাপত্তা দেব। বিপুল পরিমাণের অর্থ যুক্তরাষ্ট্র সেখান থেকে আর্ন করে। চীন সহযোগিতা করে হুতিদের মাধ্যমে সেই হামলা করে যুক্তরাষ্ট্রের সেই প্রভাব বলয়ে গুড়িয়ে দিয়েছে। এছাড়াও চীনা কোম্পানিগুলো প্রচুর পরিমাণে ব্যবসা করছে। দেখুন, রেড সির উপকূলে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের জাহাজগুলো আক্রান্ত হলেও চীনের জাহাজ আক্রান্ত হচ্ছে না। চীনের জাহাজগুলো নিরাপদেই এই পথ পাড়ি দিচ্ছে। আর এর জন্য বিশ্ববাজারে চীনের যে শিপিং কোম্পানিগুলো রয়েছে তাদের ব্যবসা দ্বিগুণ হয়ে গেছে, যেখানে পশ্চিমা বিশ্বের মার্সক এবং যুক্তরাষ্ট্রের বড় বড় শিপিং কোম্পানি বর্তমানে লসের দিকে যাচ্ছে। দেখুন, চীন তাদের যে বিখ্যাত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প রয়েছে, এই হামলার মাধ্যমে সেটাও কিন্তু বৃদ্ধি করছে। দেখুন, চীনের এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে যেই সকল দেশ যুক্ত হয়েছে, পশ্চিমা বিশ্বের কয়েকটি দেশও যুক্ত হয়েছে, সেই সকল দেশের জাহাজগুলো হুতিরা আক্রমণ করছে না, সেগুলোকে সুরক্ষা প্রদান করছে চীন। আর এর মাধ্যমে কৃত্রিমভাবে চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প রয়েছে তার প্রভাবও কিন্তু বাড়ছে। সুতরাং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় কোনো কিছু যায় আসে না। চীন কিন্তু অবশ্যই সহযোগিতা করবে এবং সহযোগিতার মাত্রা বাড়াবে। দেখুন, চায়না এখন শুধু হুতি নয়, পুরো পৃথিবীব্যাপী তার যে সহযোগী সংগঠন বা সহযোগী মিত্র দেশ রয়েছে তাদের মাধ্যমে নিজের সক্ষমতার জানান দিচ্ছে। চীন যে এখন পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং চাইলেই অনেক সমীকরণ বদলে দিতে পারে, সেটা সে প্রমাণ করেছে। রিসেন্টলি তুরস্কের বিখ্যাত যে আকিনজি ড্রোন রয়েছে, এই চীন তার অত্যন্ত সর্বনিম্ন প্রযুক্তির যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তা দিয়ে ভূপাতিত করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়কে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন জাপানের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য ইউরেশিয়ান টাইমসের সংবাদ। গত 2 মাসে তুরস্কের এই ধরনের অন্তত শক্তিশালী 4টি ড্রোন, এর পূর্বের গুলো বায়রাক্তার ছিল, সেগুলোকে ভূপাতিত করেছে চীন তার একেবারে সাধারণ ম্যান প্যাড এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন চীনের FB-10A নামক এয়ার ডিফেন্স সিস্টেম। এটি যে FN-16 রয়েছে তার একটু আধুনিক ভেরিয়েন্ট, ম্যান প্যাডের একটু আধুনিক ভেরিয়েন্ট, যেটা একটা রাডার গাইডেন্স সিস্টেমের অধীনে তারা যুক্ত করে দিয়েছে। এই এয়ার ডিফেন্স সিস্টেমই আকিনজি এবং বায়রাক্তারকে ভূপাতিত করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সুদান সরকারের পক্ষ থেকে বা সুদানের পক্ষ থেকে একটা ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে। তারা যে ভূপাতিত করেছে তার প্রমাণস্বরূপ দেখুন, এটি একটি নজিরবিহীন ঘটনা। S-400 বা S-300 এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে জিনিসটা ভালোভাবে করতে পারেনি, চীনের এই সাধারণ ম্যানপ্যাডের আপগ্রেড যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেই ঘটনাবহুল এই ঘটনা ঘটিয়ে ফেলেছে, যেটা কিন্তু পরিষ্কারভাবে দেখিয়ে দেয় যে কাতার বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশের সঙ্গে যৌথভাবে এই আকিনজি ড্রোন তৈরি করে তাদের হস্তান্তর করার যে সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক, সেটা তাদের জন্য আত্মঘাতী। বিশ্বব্যাপী এই সমরাস্ত্রগুলোর যে রেপুটেশন রয়েছে সেটাকে গুড়িয়ে দিচ্ছে তাদের অপব্যবহার বা অপর্যাপ্ত ব্যবহার। হতে পারে এটা চীনের এয়ার ডিফেন্স সিস্টেমের সক্ষমতাও হতে পারে, কারণ চীনের এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি এখন গোল্ডেন ডোমের অধীনে পুরো পৃথিবীতেই নজরদারি করতে পারে। সুতরাং এটার ম্যাটার করে না যে এখন কোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আপনি ব্যবহার করছেন, শুধুমাত্র সময় মতো চীনের মিসাইল ফায়ার করলেই হবে। গ্লোবাল ডোমের অধীনে চীনের যে পুরো পৃথিবীতে যে তাদের নজরদারি সিস্টেম রয়েছে সেটা বাকি কাজ করে ফেলবে। সুতরাং বোঝাই যায় চীনের সক্ষমতা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।